নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা গানের একদম গভীরে ডুব দেব, যেটা আপনারা হয়তো অনেকেই শুনেছেন। গানটা হলো আতিফ আসলাম আর গরিমা জিয়ের গাওয়া, আর শচীন গুপ্তের দারুণ সুরে তৈরি ও মেরে খোদা। ওপর থেকে দেখলে মনে হবে, আরে এ তো একটা সাধারণ পপ আর বলিউড ট্র্যাক। কিন্তু জানেন কি, এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ কিছু অর্থ। এই গানের কথাগুলো আসলে কতটা গভীর, আজ আমরা সেটাই ধাপে ধাপে এক্সপ্লোর করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। শুরুতে একটু ওই ড্রামাটিক লাইনটার দিকে নজর দেওয়া যাক। বেখবর দো জাহা সে মে হুয়া। মানেটা ভেবে দেখেছেন? দুই জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। একটা হঠাৎ আসা প্রেম কিভাবে একজন মানুষকে তার চারপাশের গোটা ব্রহ্মাণ্ড থেকে, এক কথায় এহকাল ও পরকাল থেকে একদম আলাদা করে দেয়, এটা তারই একটা দারুণ প্রকাশ। এটা শুধু মুখের কথা নয়, বরং প্রেমের এক বিশাল অভাবনীয় ধাক্কা। সেকশন ১, ইন্ট্রোডাকশন টু দ্য ট্র্যাক, মানে গানের পরিচিতি ও প্রেক্ষাপট। এই গানটার সবচেয়ে ক্যাচি আর ইম্পর্ট্যান্ট লাইনটা হলো ও মেরে খোদা দিল হুয়া ফিদা। এটা কিন্তু পরম সত্তার কাছে একটা বিশাল বড় ঘোষণা। এখানে এই ফিদা শব্দটা ভীষণ সিগনিফিক্যান্ট। ফিদা মানে শুধু প্রেমে পড়া নয়, এর আসল অর্থ হল নিজের হৃদয়ের সম্পূর্ণ অসহায় এবং চূড়ান্ত একটা আত্মসমর্পণ। এমন একটা অবস্থা যেখানে নিজের ওপর আর কোনো কন্ট্রোলই বাকি থাকে না। সেকশন ২, লাভ অ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট, অর্থাৎ দুর্ঘটনা হিসেবে প্রেম। আচ্ছা, চলুন এবার এই আইডিয়াটার আরেকটু গভীরে যাওয়া যাক। হাতশা ইয়ে নেই জানে কা ভুয়া। এই প্রশ্নটা কিন্তু সত্যি খুব ইন্টারেস্টিং। ভেবে দেখুন তো, সত্যিকারের তীব্র প্রেমে পড়ার মুহূর্তটা কেন এত হঠাৎ আর অব্যাখ্যাত হয়? কখন যে এই ঘটনাটা ঘটে যায় সেটা কেউই আগে থেকে টের পায় না। আর এই একটা মাত্র প্রশ্নের মাধ্যমেই প্রেমের সেই রহস্যময় দিকটা একদম পরিষ্কার হয়ে ওঠে। এখানে এই হাদসা শব্দটার দিকে যদি আমরা তাকাই, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। হাদসা মানে হলো একটা অপ্রত্যাশিত দুর্ঘটনা বা ইনসিডেন্ট। প্রেমকে এখানে ঠিক ওরকমই একটা হঠাৎ আসা নিয়ন্ত্রণহীন ফোর্স বা শক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। মানে প্রেমে পড়ার ক্ষেত্রে কিন্তু চরিত্রের নিজস্ব কোনো প্ল্যানিং বা চয়েস ছিল না, এটা অনেকটা ভাগ্যের এক অদ্ভুত নিয়তির মতো আচমকা এসে আঘাত হেনেছে। সেকশন ৩, রিট্রিটিং ইন্টু দ্য শ্যাডোজ, ছায়ায় মিলিয়ে যাওয়া বা স্বেচ্ছায় বিচ্ছিন্নতা। এরপরই আমরা শুনতে পাই, কিসি কো মিলেগা নেহি মেরা পাতা। এই লাইনটা কিন্তু নিজের অস্তিত্বকে একদম সচেতনভাবে মুছে ফেলার কথা বলে। গায়ক এখানে জাগতিক জীবনের হইচই আর সবার সামনে থাকার চেয়ে সম্পূর্ণ একটা আইসোলেশন আর গোপনীয়তা বেছে নিচ্ছেন। পৃথিবীর আর কেউ তার সন্ধান পাবে না, এটা নিজের সত্তাকে পুরোপুরি বিলীন করে দেওয়ার এক চরম সিদ্ধান্ত। আর এই মানুষটা এরপর কোথায় থাকার কথা বলছে সেটা খেয়াল করেছেন? খোয়াবো মে বা স্বপ্নে, পলকো মে বা চোখের পাতায়, এবং ইয়াদো মে বা স্মৃতিতে। এগুলো তো কোনো বাস্তব ঠিকানা নয়, তাই না? এগুলো একদমই অতীন্দ্রিয়, প্রায় ভৌতিক কিছু স্পেস। সে এই জাগতিক সমাজ বা সংসারে নয়, সে বাঁচতে চাইছে কেবল তার প্রেমিকের অবচেতন মনের এক গোপন জগতে। সেকশন ৪, দি আল্টিমেট সারেন্ডার, অর্থাৎ চূড়ান্ত সমর্পণ ও প্রেমের তীব্র রূপ। এরপর আসছে সেই মরিয়া আর্তনাদ, আভি সনম ইউ না কর সিতম। এটা প্রিয়জনের আলিঙ্গন পাওয়ার জন্য একটা ডেসপারেট ডাক। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল প্রিয়জনের অনুপস্থিতিকে সিতম বা অসহনীয় নিষ্ঠুরতার সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ ভালোবাসার মানুষের দূরে থাকাটা এখানে শুধু কোনো সাধারণ বিরহ নয়, বরং একটা ভয়ঙ্কর যন্ত্রণার সমান। আর এই নাটকীয় প্রতিজ্ঞার ওয়েট বা গভীরতা কতটা, সেটা এই পরের লাইনটা থেকে একদম পরিষ্কার হয়ে যায়। তেরি বাহমে মর মিটেঙ্গে হাম। এটা শুধু ফিজিক্যাল লেভেলে সমর্পণ নয়, বরং নিজের সত্তার একটা চূড়ান্ত রূপক বলিদান। ভালোবাসার মানুষের বাহুডোরে নিজের সম্পূর্ণ অস্তিত্বকে শেষ করে দেওয়ার যে আকুতি, সেটা সত্যি গায়ে কাটা দেয়। প্রেম এখানে যেন জীবনের চেয়েও অনেক অনেক বড় হয়ে উঠেছে। সেকশন ৫, এ ট্রান্সফর্মড ইউনিভার্স, রূপান্তরিত জগৎ বা প্রেমের নতুন পৃথিবী। এই ব্যাপারটা খুব সুন্দরভাবে প্রেমের একটা অসীম চক্র বা লুপকে ইলাস্ট্রেট করে। প্রথমে তনহা রাতোঁ মে বাতে হোঙ্গি, মানে একাকী রাতেই শুধু কথা হবে, আর তারপর উন বাতোঁ মে ফির রাতে হোঙ্গি, অর্থাৎ সেই কথার ঘোরেই আবার পুরো রাত কেটে যাবে। প্রেমিক প্রেমিকা এখানে সময়ের এক অসীম চক্রে ঢুকে পড়ে, যেখানে দিন আর রাত তাদের নিজস্ব এক প্রাইভেট জগতের অবিরাম কথার মাঝে বিলীন হয়ে যায়। এখানে পুরনো আর নতুন জগতের এই কন্ট্রাস্ট বা তুলনাটা বোঝা খুব জরুরি। একদিকে রয়েছে সেই পুরনো জগৎ, যেখানে আমাদের চরিত্রটি বেখবর বা দুই জগৎ সম্পর্কে সম্পূর্ণ উদাসীন ছিল, আর অন্যদিকে রয়েছে একদম নতুন একটা জগৎ, যেটা প্রেমের দ্বারা পুরোপুরি ট্রান্সফর্মড বা রূপান্তরিত। এই বিশাল পার্থক্যটা আমাদের বুঝিয়ে দেয় যে
প্রেমের কারণে গোটা ব্রহ্মাণ্ডের পারসেপশনই যেন নতুন করে লেখা হয়েছে। আর এই চমৎকার লাইনটাই হলো আমাদের আজকের এই এক্সপ্লেনারের একদম ক্লাইম্যাক্স। বদল বদলা জমানা সারা জবসে বদলি মেরি এ দুনিয়া। মানে যখন একজনের নিজের ভেতরের ইমোশনাল জগৎটা বদলে যায়, তখন সেই ব্যক্তিগত পরিবর্তনের লেন্স দিয়ে সে চারপাশের গোটা পৃথিবীকে দেখতে শুরু করে। নিজের দুনিয়া বদলানোর সাথে সাথে তার মনে হয় যেন গোটা সময় আর পৃথিবীটাই বদলে গেছে। তো এতক্ষণ ধরে রিয়ালিটির যে বিশাল ট্রান্সফরমেশন আমরা দেখলাম, দিন শেষে আমরা কিন্তু আবারও গানের সেই সেন্ট্রাল পয়েন্ট বা মূল নোঙরেই ফিরে আসি, ও মেরে খোদা দিল হুয়া ফেদা। অর্থাৎ এই পৃথিবীর সবকিছু বদলে যাওয়ার শুরুটা হয়েছিল ওই একটা জায়গা থেকেই, আর তা হলো হৃদয়ের সেই প্রথম সম্পূর্ণ আর শর্তহীন আত্মসমর্পণের মুহূর্তটা। পরিশেষে একটা দারুণ প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণটা শেষ করতে চাই। আচ্ছা, সত্যিকারের প্রেম কি সত্যি আমাদের পুরনো জগৎকে সম্পূর্ণভাবে মুছে ফেলার দাবি করে? এই হাদসা বা হঠাৎ আসা প্রেমের যে গভীর কাব্যিক দিকটা আজ আমরা এক্সপ্লোর করলাম, সেটা নিশ্চয়ই আপনাদের এই বিষয়টা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। একটা সাধারণ পপ সঙের আড়ালে এমন চমৎকার একটা মিনিং লুকিয়ে থাকতে পারে, সেটা সত্যিই অবাক করার মতো, তাই না? আশা করি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে।